বিদ্যুৎ ঘাটতি সমন্বয়ে প্রয়োজন হলে রাজধানী এবং ঢাকার আশপাশেও লোডশেডিং এর কথা ভাবছে সরকার। কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার সকালে বারিধারায় প্রতিমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গ্রামের মানুষকে লোডশেডিং থেকে কিছুটা স্বস্তি দিতে এবার রাজধানী ঢাকায় লোডশেডিংয়ের পরিকল্পনা করছে বিদ্যুৎ মন্ত্রণালয়। সেই পরিকল্পনায় প্রতিদিন ১ ঘন্টা করে লোডশেডের চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দেশের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ৩০,২৭৭ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন ১৬,০০০ মেগাওয়াটের বেশি। উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। শুক্রবার বারিধারায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব তথ্য সহ উঠে আসে জ্বালানি খাতের সমসাময়িক নানা ইস্যু। গ্রাম অঞ্চলে অনেক ব্যাপকভাবে একটা লোডশেড হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজন হলে ঢাকা এবং আশপাশের এলাকাতেও লোডশেডিং হতে পারে। যদি পাওয়ার না দিতে পারি তাহলে লোডশেড করতে হবে, এক জায়গার লোড আরেক জায়গায় ব্যস্ত হবে। আমরা যেটা করতেছি এখন, আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। আস্তে আস্তে ভর্তুকির থেকে বেরিয়ে আসবো। জানান, তিতাসের পুরনো লাইন সংস্কার করে গ্যাস সরবরাহে ভোগান্তি কমানোর কথাও ভাবছে সরকার। এই প্রজেক্টটা হলো যত তিতাসের পুরনো লাইন আছে তাকে পরিবর্তন করা এবং প্রত্যেক গ্রাহককে মিটার করে ফেলানো। এই দুইটা জিনিস যদি হতে পারে এবং স্কাডা লাগতে পারে তাহলে তিতাস নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সামনের হিট ওয়েভে বিদ্যুতের বাড়তি চাহিদা মোকাবেলাতেও প্রস্তুতি আছে সরকারের। বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় ৪ থেকে ৫ বারের মতো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।